খুব মজার একটি ম্যাঙ্গো কেক আজকে তৈরি করে দেখাচ্ছি। কোনো রকম ডিম ছাড়া আম আর সুজি দিয়ে তৈরি। খেতে এত বেশি ইয়ামি এবং ক্রিমি একটা ভাব আছে। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ম্যাঙ্গো কেক তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বড় সাইজের একটি আম, আর ছোট হলে দুটো নিলেই হবে। তো প্রথমে আম কেটে নিচ্ছি আমি। তো যেভাবে সুবিধা আম কেটে নিলেই হবে। তা আমি এভাবে কেটে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন, বাজারে কিন্তু প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে। আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট আমরা তৈরি করে খেয়ে থাকি। তো আমের কেক যে এত মজার হয় এটা না খেলে বুঝতেই পারবেন না। তো প্রথমে হচ্ছে গিয়ে কেটে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি। ফার্স্টে এগুলো সব আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ, দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল, এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। তো আমার মনে হচ্ছে চিনিটা আর একটু লাগবে, সেজন্য আমি আরও হাফ কাপ দিয়ে দিচ্ছি। তো মোট 1 কাপ চিনি দিলাম। এখন সব ব্লেন্ড করে নিয়ে আসলাম। এখন ব্লেন্ড করা আমের সাথে এগুলো সব মিশিয়ে দিচ্ছি। এখন দেব 1 কাপ সুজি। অল্প অল্প করে সুজিটা মিশাতে হবে। এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং সোডা। এরপর হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, না দিলেও চলবে। আমি দিলাম একটু কালারটা একটু ডিপ আসার জন্য। সমস্ত উপকরণ মিশানো হয়ে গেছে। এখন আমি রাউন্ড একটি কেকের মোল নিয়েছি এবং চার সাইডটা তেল দিয়ে একটু ব্রাশ করে নিলাম যাতে সহজে উঠে আসে। সমস্ত উপকরণ, মেশানো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর চেরি ফল। একটি ফ্রাই প্যান একটু আগে থেকে গরম করে নিয়েছি, এর উপর দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা ছিদ্রটা টিস্যু দিয়ে আটকিয়ে নিলাম। ফিরে আসলাম 40 মিনিট পর। আমার কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে ওভেনে করেছি। তো 20 মিনিট ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করেছি। এরপর হচ্ছে এখন তুলে নিচ্ছি। দেখুন উপরে এবং নিচে কত সুন্দর কালার এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, এই কেকটি খেতেও কিন্তু খুবই মজার। তো বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর খুবই সফট, এবং এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে এবং চায়ের সাথে সকালে বিকেলে কিন্তু খাওয়া যাবে। তো রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।